দর্শক, বাংলাদেশের 24 না 71 এ নিয়ে ব্যাপক বিশৃঙ্খল একটা আলোচনা এবং একটা অযাচিত বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্কের সামনে এখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী। এই নিয়ে পরবর্তী একটি কন্টেন্টে আপনাদেরকে আলোচনা করব। তবে আমি একটু বলতে চাই যে 71 কি 24-এর সমান, 24 কি 71-এর সমান, এই ফালতু কথাটা যারা বলে তারাই, বা 71-এর অর্জন সেটা আবার পূর্ণ হয়েছে 24-এর মাধ্যমে, এইসব যারা বলে এটা একটা পিকুলিয়ার মনোভাব ছাড়া আর কি কিছু। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উপদেষ্টা গিয়েছেন স্মৃতিসৌধে পুষ্প অর্পণ দিতে। তারপরে সাংবাদিকদের সঙ্গে তার দেখা হয়েছে। এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে 24 বড় না 71 বড়, সরাসরি কোনো জবাব দিতে পারেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আরে এটা কি কোনো প্রশ্ন হলো? উল্টারা বলছে এটা কি কোনো প্রশ্ন? মানে আপনারা মেনে নেন 24-71 প্রায় কাছাকাছি এরকম। বলছে যে 71 দেশ স্বাধীন হয়েছে, অখণ্ডতা রক্ষা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু 24-71-এর সে অর্জনকে নাকি পূর্ণাঙ্গতা দিয়েছে। মানে মাঝখানে এই 50টা বছর আমাদের দেশে কেউ কিছু করে নাই। মানে এই যে মুক্তিযোদ্ধাদের এত ত্যাগ, এত কিছু বাংলাদেশে হয়েছে, সেগুলো কিছুই না। তারা এগুলো ধুলোয় উড়িয়ে দিচ্ছে, বলছে যে মানে 24 না আসলে যেন 71-এর কোনো কিছু পূর্ণ হতো না। দেখেন, 24 হচ্ছে একটা স্বৈরাচারী শাসন, ফেসিবাদ শাসন, একটা একদলীয় শাসন, একটা বিশ্রী গোমট অবস্থা থেকে একটা আন্দোলন, সেই আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে। আর 71 সালে একটা দেশের বিরুদ্ধে 9টা মাস যুদ্ধ করে, রক্ত দিয়ে, সশস্ত্র সংগ্রাম করে একটা দেশ স্বাধীনভাবে জন্ম নিয়েছে। কোন বুঝে, কোন লেভেলে থাকলে, কোন মানসিকতা থাকলে 24-কে 71-এর সাথে তুলনা করতে পারে, বা তুলনা করার লেভেলটা কোন জায়গায় হতে হবে? অনেকেই তর্ক করছেন যে 24 আসলে কি। 24-এর ইনে তারা যারা এখন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, এরা বেসিক্যালি 24-এ কি চেয়েছিলেন? 24-এ 5 আগস্ট পর্যন্ত যারা যে কথা বলেছেন, 5 আগস্টের পরে এখন বিপ্লব, বিদ্রোহ, হ্যান তেন হাবিজাবি বলছেন, 24-এর বিপ্লব হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তারা এখন বলে 24-এ নাকি তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কারের। উপদেষ্টারাও বলে 24-এ নাকি বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে। আচ্ছা, একটাবার ভেবে দেখে না, বাংলাদেশের সংবিধান বাতিল হলে উনি কেমনে এই সিদ্ধ আছেন, উনি কেমনে বৈধ আছেন? এই সংবিধান যদি বাতিল হয়ে থাকে, বাংলাদেশের রাষ্ট্রপতি বাতিল, বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, কোর্ট, উচ্চ আদালত, সবই তো তখন ওই মুহূর্তে বাতিল হয়ে যায়। বিপ্লবী সরকার তো আপনারা করেননি, আপনারা গিয়ে বঙ্গভবনের শপথ নিয়েছেন, আপনারা মাঠে ঘাটে বিপ্লব করে শহীদ মিনারের শপথ নেন নাই। নেতৃত্বে দেয়া লোকজন দ্বারা বলেন নাই যে এই যে আমাদের পক্ষে উনি ঘোষণা দিচ্ছে এই বাংলাদেশের সরকার, এটা মুজিবনগর সরকার যেটা করেছিল সেটা আপনারা করেন নাই। গিয়ে ঠিকই আপনারা শপথ নিয়েছেন বঙ্গভবনে ওই সংবিধানের অধীনে। এখন বলে ওই সংবিধান নাই, তাহলে আপনারা কোত্থেকে আহে? আপনারা আসলেন কোত্থেকে? আপনাদের নিজেদের পায়ে নিজেরা, ওই যে গাছে বসে গাছের নিচ যখন কুড়াল দিয়ে কাটে কি অবস্থা হয়, অনেকটা কি এরকম হচ্ছে না? 24-কে 71-এর সাথে তুলনা করতে 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 এই জায়গায় কেন লেবু কস্তাতে কস্তাতে তিতা বানাচ্ছে, এটা কি একটা প্রশ্ন উঠতে পারে না? এই লেবু কস্তানো তিতা বানানোর কি কারণ? এইটাই যে আসলে 71 সালে যারা হেরেছিল তারাই এখন 24-এর মোড়কে দেশ শাসন করে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চায়। এবং এইসব বলেই হঠাৎ করেই শেখ হাসিনা যাওয়ার 8 মাস পরে 24, 71 সংবিধান এগুলা বাতিল বতিল হেন তেন বইলা টইলা একটা জগা খিচুড়ি লাগায় ইলেকশনটা কোনো রকম দেরি করে ক্ষমতাটা, অন্তত একটা দেশ যেরকম 5 বছর শাসন করে সরকারি দল, সেরকম কিছু করার খায়েশ আছে কিনা? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।